হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা দেখব যে দেখো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস আর আরআরবি দুটো এক্সাম কিন্তু প্রায় বলতে পারো যে খুব একটা সময়ের হেরফের হবে না। হাতে কিন্তু আর 7 মাস মতো সময় তোমরা পাবে একদম এক্সাক্ট হিসেবে এই পরীক্ষাগুলোর জন্য ফুললি প্রিপেয়ার্ড হওয়ার। ঠিক আছে, হাতে কিন্তু একদম সময় নেই। এবার কি করে এত অল্প সময়ে তোমরা দুটো সিলেবাস, যারা ধরো দুটো এক্সামই দেবে, দুটো সিলেবাস কি করে কভার করবে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমাদের সিলেবাসগুলো কভার হয়ে যাবে, কোন কোন স্টেপে তোমরা কভার করবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখো। ভিডিওটা দেখানোর আগে আমি ডেটটা দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে 85-এ অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটার এক্সাম হবে 14/9/2025। আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, ঠিক আছে, বেঙ্গলি আর মিডিয়াম যেটা আর কি, এটাও হবে 14/9/2025, মানে ছেলেদেরটাও মেয়েদেরটাও। আরেকটা আছে দেখো এখানে, এটা বেঙ্গলি মিডিয়াম আর এটা হলো ইংলিশ মিডিয়াম অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, এটা আছে হলো 20/9, আর এখানে রয়েছে হলো মেয়েদেরটাও কিন্তু 20/9, তাই তো। ইংলিশ মিডিয়ামের এক্সামটা হবে 20 তারিখ আর ওদিকে বেঙ্গলি মিডিয়ামের এক্সামটা হবে 14 তারিখ। তো হাতে সময় নেই। যারা এই পরীক্ষাগুলোর জন্য পরীক্ষাগুলো দেবে ভাবছো, এই পরীক্ষাগুলো, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের সিলেবাসটা পুরো পড়তে হবে। মোটামুটি 3 মাসের মধ্যে সিলেবাস কভার করতে হবে পুরোপুরি ভাবে। কেন? কারণ 3 মাস পরে তোমাকে ওই সিলেবাসটা রিভিশন করতে হবে। 2 মাস ধরে সিলেবাসটাকে রিভিশন করতে হবে, প্লাস এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ সলভ করার পরে মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস সেট দিতে হবে। তখন গিয়ে তুমি এই 14 তারিখ এবং 20 তারিখের যে পরীক্ষাটা, সেটা একদম শিওরলি ভাবে অ্যাটেম্প্ট নিয়ে বসতে পারবে। ঠিক আছে, কারণ এখানে ক্রাইটেরিয়া এমন, প্রত্যেকে যারা দিচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নাও। কেন বলছি, এই পোস্টগুলোর যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়েছে তাতে কিন্তু অনেকে কোয়ালিফাইড হয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। তো কম্পিটিশন কিন্তু ওখানে অনেকটা কমে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু খুব ভালো করে কিন্তু এটার জন্য প্রিপারেশন নাও। এই পিএসসির এই পরীক্ষার জন্য কিন্তু ফিজিওলজি, জুলজি, বোটানি এই তিনটের মধ্যেই থাকতে হবে। অন্য কিছু থাকলে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশনে বলা নেই। হ্যাঁ, যদি জুলজি থাকে তোমার সাইডে হলো তোমার বোটানি থাকতে হবে, আর বোটানি অনার্স হলে সাইডে জুলজি থাকতে হবে, আর ফিজিওলজি অনার্স হলে সাইডে জুলজি, বোটানি দুটোই কিন্তু থাকতে হবে। তবেই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হবে। আর এক্সাম কিন্তু তোমার নিজের সাবজেক্টে দিতে হবে। মাস্টার ডিগ্রি করা থাকলেও সেক্ষেত্রেও কিন্তু তাই। তো হাতে সময় কম একদম। এইবারে আসছি আরআরবির টিচার রিক্রুটমেন্ট। এটা কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, 6 ফেব্রুয়ারি কিন্তু হবে। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অ্যাপ্লাই করে দাও। আমি আজকে নোটিফিকেশনটা দেখিয়ে দেবো যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। যদি তোমাদের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে অ্যাপ্লাই করে দাও। আর যারা পিএসসি তে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তারা পিএসসি তে, তাদের তো আরআরবি এমনি দিতে পারবে। পিএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আরআরবির এক্সাম তোমরা এমনিতেই দিতে পারবে। ঠিক আছে, তো দুটো এক্সামই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। কারণ দেখো ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তার মানে এক্সাম হতে বেশি দেরি নেই। আবার ওদিকে ডেটও দিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের এক্সাম কবে হবে। তো দুটো পরপর কিন্তু ব্যাক টু ব্যাক পরীক্ষা রয়েছে, আর হাতে কিন্তু সময় খুব কম রয়েছে। সিলেবাস খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করতে হবে। আচ্ছা দেখো, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেসের যে বায়োলজির সিলেবাসটা আমরা আরআরবিতেও আসবো এক এক করে। ঠিক আছে, প্রথমে দেখো বোটানিতে তোমাদের 10টা মডিউল রয়েছে। ঠিক আছে, বোটানিতে কি রয়েছে, 10টা মডিউল রয়েছে। এক একটা মডিউলে 3টে পার্ট রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা মডিউলে কটা আছে, 3টে করে পার্ট। তাহলে 10টা মডিউলে কটা পার্ট হবে, 30টা পার্ট। তার মানে 30টা পার্ট কিন্তু পড়তে। এবার 30টা পার্টের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর সাব টপিকস রয়েছে। ঠিক আছে, এক একটা পার্টে কিন্তু প্রচুর সাব টপিকস রয়েছে। সেম ভাবে 30টা পার্ট কিন্তু করতে হবে, এবং 30টা পার্টে তাহলে ভাবো কত সাব টপিকস হবে। এবং এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু এই বটানির কিন্তু ফুল নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তোমরা যদি কেউ ফুল নোটস নিতে চাও, এই যে বললাম না সাব টপিকস, এই প্রত্যেকটা টপিকসের ধরে ধরে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। ঠিক আছে, অলরেডি তোমাদের একটা আলাদা গ্রুপ করে দেওয়া হয়েছে। যারা মনে করছো এই নোটসটা নেবে, নোটসটা নাও, তৈরি নোটসটাও নিয়ে পড়ো। কারণ হাতে এখন সময় খুব কম। খুঁজে পড়তে গেলে দেখবে তোমার পড়া সিলেবাস কমপ্লিট করতে করতেই তোমার একদম এক্সামের টাইম চলে আসবে। কারণ তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে 3 মাসের মধ্যে, তারপরে রিভিশন করতে হবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপরে মক টেস্ট দিতে হবে। এতগুলো স্টেপ কিন্তু তোমাকে ফলো করতে হবে। তো তার জন্য কিন্তু হাতের কাছে তৈরি সিলেবাস অনুযায়ী নোটসটা থাকাটা খুব দরকার। তো নোটসটা কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি। যারা যারা নিতে চাইছো, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। বটানি, ফিজিওলজি, জুলজি 3টে সাবজেক্টেরই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে।
দেখো জুলজিতে, এবার জুলজিতে বলছি দেখো এক একটা সেকশনে 16টা, ফার্স্ট সেকশন সরি, জুলজির ফার্স্ট সেকশনে কটা পার্ট রয়েছে? 16টা পার্ট রয়েছে। 16টা পার্টের মধ্যেও কিন্তু অনেক টপিক রয়েছে। সেকশন 2তে রয়েছে হলো 10টা পার্ট, সেকশন 3তে রয়েছে হলো 5টা পার্ট, সেকশন 4-এ রয়েছে হলো 7টা পার্ট, সেকশন 5-এ রয়েছে হলো 7টা পার্ট। ঠিক আছে, টোটাল 5টা সেকশন আর এতগুলো করে কিন্তু পার্ট কিন্তু জুলজিতে রয়েছে। জুলজির সিলেবাসটাও কিন্তু খুব বড়। সেম ভাবে কিন্তু যেটা বললাম, জুলজির নোটসও কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা টপিক নোটসে তুমি বেশি পাবে ইনফরমেশন, কম পাবে না। নোটস দিয়ে অ্যাটলিস্ট এটা বলবে না ম্যাম এই ইনফরমেশনটা নোটসে নেই। ঠিক আছে, তো যদি কেউ নোটস নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, কল করে কিন্তু তোমরা নোটস নিয়ে নিতে পারো। এবারে প্রশ্ন হলো যে এই যে টিচার রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, দুটো ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে, তাহলে আরআরবির সঙ্গে ডাব্লিউবিপিএসসি, সরি এটা পিএসসি ঠিকই আছে, ডাব্লিউবিপিএসসি যে দুটোকে আমি কেন কম্বাইন করেছি, কম্বাইন করার একটা কারণ রয়েছে। প্রথম কথা হলো যারা পিএসসি তে অ্যাপ্লাই করছো তারা আরআরবির এক্সামটাও দিতে পারবে ক্রাইটেরিয়া অনুযায়ী। আর যারা পিএসসি তে অ্যাপ্লাই করতে পারলে না, হয়তো কারো সাবজেক্ট রয়েছে মাইক্রোবায়োলজি, কারো সাবজেক্ট রয়েছে বায়োটেকনোলজি, তোমরা কিন্তু আরআরবির এক্সামটা দিতে পারবে। তো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে দিও। 6 ফেব্রুয়ারি কিন্তু ওই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। এবারে আসছে দেখো ক্রাইটেরিয়া। পিজিটি টিচার কি বলেছে, 18 থেকে 48 কিন্তু হতে হবে এজ। দেখো 2 years ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স ইন রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিআরটি ইন, কোন কোন সাবজেক্ট লাগবে দেখো, বটানি, জুলজি, লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের অনেকে কিন্তু মেসেজ করেছো, ফোন করেছো পিএসসির জন্য, তো তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু আরআরবিটা অ্যাপ্লাই করতে পারবে, পিএসসিটা নয়। ঠিক আছে, তোমরা যদি চাও আরআরবিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বায়োসায়েন্সেস, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, provided they have studied botany and zoology in graduation level. Or আরেকটা কি, মাস্টার ডিগ্রি from a recognized university with at least 50% marks in aggregate in botany, zoology, life science, bioscience, genetics, microbiology, biotechnology, molecular biology, plant physiology, provided they have studied botany and zoology in the graduation level. Next কি লাগবে, BEd or equivalent degree from recognized university, proficiency in teaching in English medium, desirable knowledge of computer application. ঠিক আছে, এই হলো তোমাদের ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াতে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে যদি তোমাদের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে। এবারে যেটা বললাম যে কেন পিএসসির সঙ্গে আমরা আরআরবিটাকে ম্যাচ করছি, দেখো এটা হলো আরআরবির সিলেবাস, পার্ট এ এবং পার্ট বি বায়োলজির সিলেবাস। ঠিক আছে, পার্ট এতে তোমাদের কি কি রয়েছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগি, ফাঙ্গি, লাইকেন, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, morphology of angiosperm, plant anatomy, plant physiology, environmental studies, biotechnology, তারপরে হলো সেল। ঠিক আছে, এই পার্টটা ম্যাক্সিমাম বোটানি পার্টটাকে কভার করছে। এবারে যারা মনে করো পিএসসি নোটস নিচ্ছ, হ্যাঁ ধরো তুমি পিএসসি জুলজি সাবজেক্টে দেবে, তাহলে তোমাকে কি এখানে সম্পূর্ণটা নিতে হবে না। যারা যারা নোটস নিয়েছো তোমাদের জন্য কিন্তু অফার রয়েছে। ঠিক আছে, যারা একবার নোটস নিয়ে নিচ্ছ তাদের, যারা ধরো জুলজি নিয়েছো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ধরো তুমি পিএসসি তে জুলজির নোটস নিয়েছো, ঠিক আছে, তোমার কিন্তু দরকার আরআরবিতে শুধু পার্ট এটা, কারণ পার্ট বিটা কিন্তু তোমার জুলজির সঙ্গে ম্যাচ করছে। দেখো ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম, জেনেটিক্স, ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলো রয়েছে। তো পার্ট বিটা কিন্তু জুলজির সঙ্গে ম্যাচ করছে। তো তুমি যদি চাও যে 50% সিলেবাস নেবে, তো 50% সিলেবাস নিতে পারো, তার জন্য কিন্তু তোমাদের 50% ডিসকাউন্ট রয়েছে, কারণ যেহেতু কিছু অনেকটা জিনিস ওখান থেকে কমন চলে আসছে। আবার যারা পিএসসি তোমরা বটানি সাবজেক্টে দিচ্ছ বা বটানির নোটস নিয়েছো, তোমরা কিন্তু এখানে বটানির সঙ্গে পার্ট বিটা নিলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। পার্ট এর সঙ্গে কিন্তু বটানির পিএসসি নোটের অনেক ম্যাচ রয়েছে, তো পার্ট বিটা কিন্তু নিলে হবে। সেক্ষেত্রে তোমরা যারা নোটস নিয়েছো তোমরাও কিন্তু সেখানে 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যারা পিএসসি নোট নিয়েছো তাদের জন্য বলছি, জুলজি, বটানি যারা যে সাবজেক্ট নিয়েছো তাদের জন্য বলছি। এছাড়া যদি কেউ অ্যাপ্লাই করো, ঠিক আছে, তারা যদি মনে করো যে শুধু আরআরবির পার্টে পারবি, টোটাল নোটসটা নেবে, সেটাও কিন্তু তোমরা নিতে পারবে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা কিন্তু চাইলে নোটস নিয়ে নিতে পারো, কারণ যেহেতু ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, এক্সাম কিন্তু বেশি তোমরা সময় পাবে না। তৈরি নোটস নিয়ে পড়ো, তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, নোটস খুব স্ট্যান্ডার্ড একদম নোটস তৈরি করা হয়, ডেমো নোটস নাও, নিয়ে দেখো একদম সুন্দর করে কিন্তু নোটস প্রিপেয়ার করা হয়। যাদের পার্ট এ দরকার তারা পার্ট এ নাও, যাদের পার্ট বি দরকার তারা পার্ট বি নাও।
আর যাদের দুটোই দরকার তারা পুরো সিলেবাসটাই নাও, ঠিক আছে। এইবারে যারা মনে করছো যে তোমাদের তো শুধু গ্রাজুয়েশন করা, মাস্টার ডিগ্রি করা নেই, তাহলে তোমরা কি করবে, তোমাদের জন্য কিন্তু রয়েছে টিজিটি টিচার। রেলে কিন্তু টিজিটি টিচার এজ লিমিট দেখতে পাচ্ছ অনেক বেশি, 18 থেকে 48। ক্রাইটেরিয়া গুলো দেখো কি কি বলেছে, গ্রাজুয়েশন ইন বায়োলজি অ্যান্ড 2 year diploma in elementary education by whatever name known, or at least 50% marks either in graduation in biology or in post graduation in subject combination দেখবে botany, zoology, life science, bioscience, genetics, microbiology, biotechnology, molecular biology, plant physiology, provided they have studied botany and zoology in graduation level and B.Ed, ঠিক আছে। graduation in biology with at least 45% marks and 1 year bachelor in education in accordance with the NCTE regulations issued from the time to time in this regard। তোমাদের যদি গ্রাজুয়েশনে যদি এই সাবজেক্টগুলোর মধ্যে 45% মার্কস থাকে, মাস্টার ডিগ্রি করা না থাকে, বিএড থাকে, তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কি বলেছে দেখো, 12th with at least 50% marks, 12 এ কত থাকতে হবে, 50% মার্কস, and 4 year bachelor of elementary education, এবং 4 বছরের যে বিএলএড যে কোর্স, সেই কোর্সটাতে কিন্তু তোমাদের কোয়ালিফাইড থাকতে হবে। আর কি 12th মানে এইচএস যেটা আর কি, with at least 50% marks and 4 years BA, BSc-Ed, B.Ed, BSc-Ed, ঠিক আছে, এগুলো থাকতে হবে। গ্রাজুয়েশন ইন বায়োলজি with at least 50% marks and 1 year B.Ed স্পেশাল এডুকেশন, অনেকে স্পেশাল এডুকেশন নিয়ে করে, তো সেক্ষেত্রেও কিন্তু তারা অ্যাপিয়ার করতে পারবে। পোস্ট গ্রাজুয়েশন ইন বটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, একই সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। আচ্ছা, graduation level with a minimum 55% marks or equivalent grade and 3 years integrated B.Ed, M.Ed থাকলেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট, টিইটি যেটা হবে সেটাতে পাস করতে হবে, টু বি কন্ডাক্টেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য NCTE ফর দিস পারপাস। কম্পিটেন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, relaxation up to 5% in the educational qualification, marks shall be allowed to the candidates belonging to reserved categories such as SC, ST, OBC, PWD, ঠিক আছে। তো সমস্ত ক্রাইটেরিয়াটা কিন্তু নোটিফিকেশনটা এখানে দেখিয়ে দিলাম। আশা করি সবার সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো প্রবলেম থাকে, আশা করি প্রবলেম থাকবে না, কারণ পুরো ভিডিওটা দেখবে। দেখো এই যে আমি বলে দিলাম কার কি কি সাবজেক্ট কম্বিনেশন প্রয়োজন, তারপরেও তোমরা বলো যে স্যার আমার এই সাবজেক্ট তাহলে হবে কিনা, হ্যাঁ ম্যাম আমার এই সাবজেক্ট তাহলে হবে কিনা। দেখো তোমাদের যদি এই সাবজেক্টগুলো থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এর বাইরে যদি কিছু থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। যদি নোটস নিতে চাও টিজিটি, পিজিটি, আচ্ছা আর একটা কথা, টিজিটি আর পিজিটির সিলেবাস কিন্তু একই, ঠিক আছে, সেম সিলেবাস। তো যারা নোটস নিতে চাইছো তারা স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, থ্যাংক ইউ।